নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সকলকে অনেক অনেক স্বাগত জানাই গোপুর গোলকধামের আরও একটি নতুন ভিডিওতে। আজকে ভিডিও শুরু হচ্ছে আগ্রা থেকে। আর আমরা কিন্তু এখন যাচ্ছি বন্ধুরা তাজমহল দর্শন করতে। আর তাজমহলে যাওয়ার পথেই কিন্তু এই বিশাল বড় আগ্রা ফোর্টটি পড়ে। আর সেখানে আমরা যেতে পাইনি, ভেতরে আর কি যাইনি। আমরা তাজমহল পরিদর্শন করে কিন্তু আজকে সোজা চলে যাব রাধাকুণ্ডের উদ্দেশ্যে। তাই যেটা আমরা আর কেউ সময় নষ্ট করিনি, কিন্তু যেহেতু কালকে আমরা আগ্রাতে নেমেছিলাম তাই জন্য আমরা ডিসাইড করেছিলাম যে আমরা কিন্তু তাজমহলটা একবার দর্শন করব। আর বিশাল বড় জায়গা জুড়ে এই আগ্রা ফোর্ট কিন্তু সত্যি এগুলো দর্শন করলে এটাই মনে হয় যে প্রাচীনকালের জিনিস কিন্তু প্রাচীনই থাকে বন্ধুরা, এখনও পর্যন্ত মাথা তুলে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম। চলো যেতে যেতে তোমাদেরকে তাজমহলের ব্যাপারে কয়েকটা তথ্য তুলে ধরি এবং তার সাথে সাথে কিন্তু তাজমহলের ভেতরে গিয়েও যতটা সম্ভব আর কি সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমাদের তো জানিয়েছি বন্ধুরা যে আমরা 4 জন এসেছি, আমাকে নিয়ে আর তার সাথে আরও 3 জন। আমার হাতে মেহেন্দিটা দেখালাম। আর আমার সাথে আরও একজন যে গুরু বোন এসছে, তো ও কিন্তু হাতে মেহেন্দি পড়েছে। ও পরে এসেছিল আর আমি ট্রেনে পড়েছি। তো ট্রেনে আমি পড়েছি বলে বিশেষ কিছু পড়তে পারিনি, কেননা ট্রেনের ঝাঁকুনিতে যতটা সম্ভব হয়েছে পড়েছি। তো চলো বন্ধুরা, নেমে গেছি। এখান থেকে কিন্তু বেশ কিছুটা আর কি আগেই নামিয়ে দেয়, তো এখান থেকে পায়ে হেঁটেই যেতে হবে ভিতরে। তবে হ্যাঁ বন্ধুরা, দেখার পর এটাই মনে হচ্ছে যে হ্যাঁ, সপ্তম আশ্চর্যের মধ্যে একটি অন্যতম আশ্চর্য কিন্তু আমরা দর্শন করলাম। ভীষণ ভীষণ সুন্দর, হয়তো বাক্যে প্রকাশ করা যাবে না। তো টিকিট 2 রকমের রয়েছে বন্ধুরা, একটা হচ্ছে 50 টাকা আর একটা হচ্ছে 250 টাকা। 50 টাকার টিকিটটিতে আপনি কেবলমাত্র তাজমহলের বাইরের গার্ডেন বা আশেপাশে আর কি ভ্রমণ করতে পারবেন, দেখতে পারবেন। আর তার সাথে রয়েছে তাজমহলের ভেতরে, যেখানে আর কি সমাধি দুটি রয়েছে, তো সেখানে টিকিট হচ্ছে 250, মানে 250 টাকা, 50 টাকা প্লাস 200 টাকা। তো আমরা প্রথমে তো বুঝতে পারিনি, আসলে আমারই ভুলটা হয়েছে। আমি টিকিটটা নিতে গেছিলাম, তো আমি প্রথমে জানি হ্যাঁ ঠিক আছে। আমি জিজ্ঞেস করলাম যে টিকিট কাউন্টারে যে এইটাতে কি আছে 200 টাকা 250 টাকারটায়, তো উনি বললেন 2টো কবর আছে। তো সেই শুনে আমি আর নিইনি। তারপরে জানতে পারলাম কবরটি হচ্ছে আসল তাজমহলের ভিতরে যেটা রয়েছে। তো প্রথমে 50 টাকার টিকিট নিয়ে ঢুকেছিলাম, তারপরে ভেতরে গিয়ে আবার 200 টাকা দিয়ে টিকিট কিনে নিয়েছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তাজমহলের আর কি ভিতরে প্রবেশ করতে গেলে কিন্তু আলাদা করে 10 টাকা করে শু কাভার পাওয়া যায়, যেমন আমরা সেই মাস্কগুলো পরতাম কোভিডের সময়, ওরকম ইউজ অ্যান্ড থ্রো জুতোর ওপরে ওটা গলিয়ে নিয়ে তারপরে কিন্তু জুতো পরেই আর কি ঢুকতে হবে। তো এই যে ঢোকার আগে একটা বিশাল বড় সুন্দর একটা গেট। আর এখান থেকে আমরা প্রথমে ভেতরে প্রবেশ করে গার্ডেনে খানিকটা ঘুরে তারপরে কিন্তু তাজমহলের ভিতরে প্রবেশ করব। তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত সমাধি, আমরা সকলেই জানি এটি মমতাজের সমাধি। এবং মুঘল সম্রাট শাহজাহান মমতাজের কিন্তু স্মরণে এটি নির্মাণ করেন। এবং এই নির্মাণের কাজ কিন্তু শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে এবং প্রায় এটি শেষ হয় 1653 খ্রিস্টাব্দে। মানে মোটামুটি 22 বছর কিন্তু এটি লেগেছিল তৈরি হতে। আর মমতাজ ছিলেন শাহজাহানের 3য় স্ত্রী এবং তিনি ছিলেন তার খুবই প্রিয়। তিনি তার 14তম সন্তানকে আর কি জন্ম দিতে গিয়ে মারা যান এবং তখন শাহজাহান তার স্মরণে এই অসাধারণ সমাধিটি নির্মাণের সিদ্ধান্ত নেন, যেরকম জানালাম বন্ধুরা, সম্পূর্ণ হতে কিন্তু 22টা বছর লেগেছিল। লাগারই কথা, এত নিখুঁত পরিপূরণ কাজ, সেটা না দেখলে চোখে কিন্তু বিশ্বাস করা যায় না। আর এখনকার দিনে তো অনেক আধুনিক যন্ত্রপাতি হয়েছে, এখন তো কোনো কিছুই অসম্ভব নয়। কিন্তু সেই সময়কালে যখন কিন্তু এত কিছুই ছিল না, সেই সময়কালে এই যে হাতের যে শিল্পকলা, সেটা কিন্তু দেখলে চোখ জুড়িয়ে যায়। তাজমহল সাদা মার্বেল দিয়ে তৈরি এবং এতে অনেক জটিল নকশা ও কারুকার্য রয়েছে। আমি কিন্তু আগে কিছু ক্লিপ নিয়েছি তোমাদের জন্য কাছ থেকে, যাতে দেখাতে পারি। এবং
তার সাথে সাথে কিন্তু এটি মোগল স্থাপত্যের একটি উজ্জ্বল উদাহরণ এবং ইউনেস্কো কিন্তু এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণাও করেছিলেন। পর্যটকদের জন্য এটি একটি বিশেষ আকর্ষণও বটে। বলা হয় এটি নির্মাণে 3.2 কোটি টাকা মতো খরচ হয়েছিল, আবার কারোর মতে কিন্তু সেটি 4.2 কোটি টাকা মতো তখনকার মূল্য হিসেবে। এবং এটির নাম ছিল রওজা-ই মুনওয়ারা, যার অর্থ হলো আলোকময় সমাধি। সত্যি এটি আলোকময় সমাধি। এবং সব শেষে এটি কিন্তু শুধু সমাধি নয় বন্ধুরা, এটি প্রেম, সৌন্দর্য এবং স্থাপত্যের একটি অপূর্ব মিলন, এবং আমরা সকলেই জানি সেটা। আজও বিশ্বজুড়ে মানুষের কাছে ভালোবাসার প্রতীক হিসেবে কিন্তু তাজমহল পরিচিত। এই যে চলে এসেছি এখানে আর কি, যে টিকিট কাটলাম তার পিছনেই ওখানে শু কাভারও পাওয়া যাচ্ছে। তো শু কাভার যেমন বললাম পরে কিন্তু তাজমহলের ভিতরে আর কি যেতে হবে। তো আমরা এখন পরে নিচ্ছি। জুতো টুতো রাখতে হয় না কোথাও বাইরে, শুধু কাভারগুলো চড়িয়ে নিলেই হয়, কেননা সাদা মার্বেলের জিনিস এত পর্যটক তাদের আর কি পায়ের মেয়েতে যদি নোংরা হয়ে যায়, তো সেই কারণেই হয়তো এই শু কাভারগুলো বেশ বড় বড়। আমার তো এমনি ছোট ছোট পা, তো সেই বারবার নিজের পায়েই নিজে জড়িয়ে আর হোঁচট খেয়ে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, সামনে থেকে ভীষণই সুন্দর। আর সবথেকে বড় কথা যে এত নিখুঁত নিপুণ কাজ, ছোট ছোট মার্বেল, বিভিন্ন ডিজাইন এবং শেপের মার্বেলগুলোকে কিন্তু কেটে এত সুন্দর একটা স্থাপত্য নির্মাণ করা, এটা কিন্তু চারটিখানি কথা নয় বন্ধুরা। আর ওপর থেকে আর কি এখানে যে আমি দর্শন করাচ্ছি তোমাদেরকে, ওপর থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর। দেখো বন্ধুরা, কিছুক্ষণ আগে তোমাদেরকে যে নিখুঁত নিপুণ কাজের কথা বলছিলাম, এইখানে হচ্ছে আমি কিছু তার গায়ে যেগুলো আর কি কাছাকাছি পেয়েছি তুলেছি। এত সুন্দর কাজ দেখলে মনে হয় যে যে করেছে তার হাতের কি মহিমা। ভগবান প্রদত্ত কলা শিল্প না হলে কিন্তু এটা কোনো মতেই সম্ভব নয়। আর তাজমহল কিন্তু আমাদের মা যমুনা মাইয়ার তীরে অবস্থিত। তো তোমাদেরকে চলো একবার যমুনা মাইয়াকেও দর্শন করিয়ে দিই। ভয়েস ওভারটা যে দিচ্ছি বন্ধুরা, তোমরা হয়তো শুনতে পাচ্ছ কীর্তনের আওয়াজ। রাধাকুণ্ডের কিন্তু এটাই একটা অপূর্ব মহিমা, আর যেটা কিনা সমস্ত ধরাধাম থেকে কিন্তু এটিকে একটি আলাদা স্থান হিসেবে আমার মনে হয় যে ভূলোকে আলাদাই একটি স্থান, যেখানে আপনি দিন রাত কিন্তু ভগবানের নাম কীর্তন শ্রবণ করতে পারবেন, নিজেও করতে পারবেন। তো আমি এখন ভগবানের নাম শ্রবণ করতে করতে কিন্তু ভিডিওর ভয়েস ওভারটা দিচ্ছি। তো দেখো বন্ধুরা, যমুনা মাইয়া সুন্দর বয়ে গেছে, আর বাইরে থেকে তাজমহলের এই অপরূপ দৃশ্য আমি ভাবলাম তোমাদের জন্য একটুখানি শ্যুট করি, তো সেটাই করেছি। আমাদের কিন্তু বন্ধুরা ওই যে 200 টাকা যে দিয়ে যে টিকিটটা কেটেছিলাম ভেতর পরিদর্শন করা, সেটা দর্শন করা হয়ে গেছে, কিন্তু সেখানে ভিডিও তো করতে পারিনি, কেননা সেখানে কিন্তু ভিডিও করা নিষিদ্ধ। তবে হ্যাঁ, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারি, ওখানে না এমনভাবেই তৈরি ওটা যে জোরে যদি কোনো আওয়াজ করা যায় তাহলে কিন্তু সেটা ঘুরে ইকো হয়ে আবার তোমার কাছেই ফিরে আসবে। তো এটা বেশ ভালো লাগলো। আমরা যে যা যেমন পেরেছি আওয়াজ করেছি, বাঙালির উলু উলু দেওয়া থেকে শুরু করে কু থেকে শুরু করে ওম থেকে শুরু করে সমস্ত কিছু। আর চলে এসেছিলাম বাইরে এখানটায় কিছু ছবি নিতে, আর প্রচণ্ড রোদ লাগছিল। তো সকালবেলাতে যাওয়ার সময় তাড়াহুড়োতে তোমাদের দেখানো হয়নি যে কি আমি পড়েছিলাম, তো এখন দেখালাম। আর চলে এসেছি হোটেল রুমে। এবারে একদম দেরি করব না, সকালে কিছু আর কি গ্রহণ করে তারপরে আমরা সোজা বেরিয়ে যাব রাধাকুণ্ডের উদ্দেশ্যে। প্রথমে আমরা ভেবেছিলাম যে বাসে করে যাব, কালকে কথা বলেছিলাম, তো বলেছিল এখান থেকে নাকি বাসও ছাড়ে 80 টাকা টিকিট মথুরা পর্যন্ত, মথুরা থেকে তারপরে আবার আমরা আর কি টোটো বা অটো আমরা পেয়ে যেতে পারি। কিন্তু তারপর দেখলাম যে সেই বারবার নামা ওঠা, এবং গুরু পূর্ণিমার জন্য কিন্তু পুরো রাধাকুণ্ড অবধি আবার গাড়িও যায় না, ওখানে আবার আলাদা করে টোটো করতে হয়। তো তার জন্য, আর এমনিও আমরা 4 জন মেয়ে ছিলাম, তো এই হোটেলটায় আমরা ছিলাম বন্ধুরা, হোটেল শ্রীরাম। এটি একদম স্টেশনেরই কাছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো আমরা যেহেতু 4 জনই রয়েছি, তাই জন্য আমরা ডিসাইড করলাম যে একটা এখান থেকে উবের করে নিই। তো উবের করে নিয়েছিলাম। উবেরে আমাদের ভাড়া নিয়েছিল 1900 টাকা।
আর আমরা যাত্রা শুরু করে দিয়েছি। খুব সুন্দর রাস্তা, শহর থেকে বেরোলেই হাইওয়েতে উঠবো, আর হাইওয়ে একদম খুব সুন্দর চওড়া বানানো ভালো রাস্তা। তো পুরো রাস্তাটাই খুব সুন্দরভাবে আমরা গল্প করতে করতে আর ভগবানের নাম কীর্তন করতে করতে কিন্তু আমরা পার করেছি বন্ধুরা। সবাই অনেক অনেক ক্লান্ত, কিন্তু তার সাথে সাথে মনের মধ্যে একটা আনন্দ উৎফুল্লতা রয়েছে যে আমরা রাধাকুণ্ডে যাচ্ছি এবং আগামী 9টা দিন আমরা রাধাকুণ্ডে একসাথে পরিক্রমা করব, আনন্দ করব। তো দেখো বন্ধুরা, দুপুরবেলা এসে প্রসাদ পেয়ে আমরা একটু বিশ্রাম নিয়ে সন্ধেবেলা এখন বেরোচ্ছি পরিক্রমার উদ্দেশ্যে। তো তোমাদের বলে দিই বন্ধুরা যে আমরা যে মন্দিরে উঠেছি সেটা হচ্ছে পতিতপাবন মন্দির, পতিতপাবন বাবাজির আশ্রম আর কি। তো এটা সঙ্গমের একদম উল্টো দিকেই রয়েছে। আর আমরা প্রত্যেকবারে এখানেই আসি, আসার আগে মাতাজি আর মন্দিরে আমরা জানিয়ে দেন যে আমরা আসবো আর এতজন আসবো, এতদিন থাকবো। তো ওনারা কিন্তু সেই হিসেবে আমাদেরকে ঘর দিয়ে দেন। তো আমরা আগের বছর যখন এসেছিলাম তখনও কিন্তু যে ঘরটিতে ছিলাম, এবারেও মাতাজি বলে দিয়েছিলেন যে সেই গুরু পূর্ণিমাতে কিন্তু বন্ধুরা বন্ধ থাকে রাধাকুণ্ড কুণ্ড, তাই জন্য কুণ্ডের কাছে গিয়ে তোমাদেরকে সামনে থেকে দর্শন করাতে পাচ্ছি না। গুরু পূর্ণিমাটা চলে গেলে কিন্তু আমরা আবার কুণ্ডে যেতে পারবো, তখন তোমাদেরকে সুন্দর করে আমাদের রাধারানীর রাধাকুণ্ড এবং শ্যাম সুন্দরের শ্যামকুণ্ডের কিন্তু। চলো বন্ধুরা, এবারে গোবিন্দদেবজির মন্দির থেকে বেরিয়ে বাঁ হাতে রয়েছে গিরিরাজের মন্দির। তো গিরিরাজের পরিক্রমা করে আর দর্শন করে আসি। এই সমস্ত বিগ্রহ এত প্রাচীন যে বিগ্রহ দর্শন করলেই কিন্তু একটা আলাদাই মাহাত্ম্য আর কি দেখো বোঝা যায়। যেটা বলছিলাম, গিরিরাজের নয়ন দুটো, নেত্র দুটো দেখো কি সুন্দর টানা টানা, আর একদম যেন জীবন্ত বিগ্রহ। পরে কিন্তু যাব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর দর্শন করতে। তো দর্শন করে নাও বন্ধুরা। আজকে কিন্তু সুন্দর গোলাপি পোশাক পরে আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী শৃঙ্গার করেছেন, অপূর্ব সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? চলো বন্ধুরা, আজকে পরিক্রমা তো করা হয়ে গেল, এবার দেখে আসি গুরু মহারাজের আশ্রমে। মাতাজি বললেন যে চলো দেখে আসি গুরু পূর্ণিমার জন্য কেমন সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দর সাজান আর কি বাইরেটা। তো আমরা সেটাই এখন দেখতে যাচ্ছি। আমাদেরও যেমন আশ্রমে কোনো অনুষ্ঠান হলে আমরাও কিন্তু খুব খুব উৎসাহ নিয়ে সমস্ত সাজানো গোছানো করি, সমস্ত ব্যবস্থা করি, সেরকমই কিন্তু এনাদেরও হয়তো যখন এনারাও গুরু পূর্ণিমা এনাদের কাছে একটা অনেক অনেক গুরুত্বপূর্ণ উৎসব, ওনারাও কিন্তু তাহলে খুব আনন্দের সহকারে উৎসাহ সহকারে সাজান। তো এই যে সাজানো চলছে, এখনও সম্পূর্ণ হয়নি। আর আমার গুরু মহারাজের আশ্রমের এই বাইরেটা উঠোনটা এত ভালো লাগে যে বৃক্ষগুলো রয়েছে একদম নিচু নিচু, পুরো ছাওয়া করে রাখে উঠোনটাকে। দেখলে যেন মনে হয় যে, বলা হয় না বৃন্দাবনের প্রতিটি বৃক্ষ মাটি থেকে বেশি উপরে থাকেন না, যেন ভগবানের চরণধূলি তারা স্পর্শ করতে পারেন। তো দেখার পরে কিন্তু সেটাই মনে হয়। তো সন্ধেবেলা পরিক্রমা করে আবার আমরা চলে গেছিলাম কীর্তন শুনতে গুরু মহারাজের আশ্রমে, এবং ফিরে এসেছি পতিতপাবন বাবাজির আশ্রমে। সেখানে কিন্তু আবার আমার রাধা গোবিন্দর বিগ্রহ দর্শন করাচ্ছি তোমাদের বন্ধুরা। আর চলো আজকে রাতে এবারে প্রসাদ আমরা গ্রহণ করে নেব, গ্রহণ করে আর আবার কালকে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তো যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, জানিও তোমাদের মতামত যে কেমন লাগলো।
আর আমি রাতের জন্য নিয়ে এসেছি, পাশে একটা দোকান আছে মিষ্টি, সেখান থেকে দুধ এনেছি এক ভাঁড়, আর এনেছি ঘিয়ে মাখানো রুটি, এটাই রাতে গ্রহণ করব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো বন্ধুরা, এবং সর্বদা বলতে থেকো রাধে রাধে।